বিষয় হচ্ছে গিয়ে কয়েকদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ট্রোল হচ্ছে। যে বঙ্গবন্ধুর পৃথিবী পরিচয়ের সমস্যা আছে সে বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমার একটি ব্লগ চ্যানেল, এরকম ভিডিও না দেওয়াটা ভালো, তারপরও আমি কিছু মানুষের স্বার্থে মানুষকে একটু বোঝানোর জন্য এই ভিডিওটা দিচ্ছি, আপনারা অন্য কিছু মনে করবেন না। আপনারা এই ক্লিপটা একটু দেখুন। কলকাতা সিভিল কোর্টে উকিল ছিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গরিবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবালা গর্ভবতী হয়ে পড়ে। গরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছে, তখন গরিবালা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করে। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গরিবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তার নাম হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমারকে গরিবালাকে উঠিয়ে নিতে চাপ দিতে থাকে, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। মানুষ স্পিকার এরই মধ্যে দেবদাসের বয়স 2 বছর উন্নতি হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ভীষণভাবে অস্বস্তি বোধ করে। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা একটু শান্ত হন। মাননীয় সদস্য, এই ক্লিপে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর মাতার সাথে অন্যজনের একটি সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক, যার কারণে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। এবং লুৎফর রহমান যাকে আমরা চিনি বঙ্গবন্ধুর পিতা হিসেবে, তিনি বঙ্গবন্ধুর পিতা নন। পরবর্তীতে যখন বঙ্গবন্ধুর আসল পিতা তার মাতাকে অস্বীকার করে, তারপর লুৎফর রহমানের কাছে বঙ্গবন্ধুর মাতার বিয়ে হয়েছিল। এই কথা এবং আমি একটি কাগজ দিতেছি, এই কাগজের লেখা এই জিনিসটি স্পষ্টভাবে লেখা আছে। এখন এই জিনিসটি কতটুকু সত্য সেটা আসলে আমি জানি না। তো আসলে যদি কেউ জেনে থাকেন যে এটা 100% সত্য, তাও কমেন্টে বলবেন। আর যদি কেউ জেনে থাকেন যে এটা মিথ্যা, তাও কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালাম।